আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করতেছি। তো এখন আমি রান্না করব, সেজন্য এখানে তরকারি সব কেটে নিলাম, সবজি। তো আজকে রান্না করব সিম, আলু, বেগুন, টমেটো। সিম রান্না করছিলাম, তো ওই সিমটা খুব ভালো ছিল, সবারই ভালো লাগছে। তো আজকে ওইভাবে রান্না করব। আর রান্না করব এখানে চিংড়ি মাছ। তো এটা বের করে ভিজে রাখছি। এর মধ্যে বরকত ভাইয়া মানে আইমানের নানা চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে, তো বরকত ভাইয়া দিয়ে গেল। এই যে যা আমার ছেলে মাছ দেখতেছে, কাটা ফুরবে বাবা, শুং ফুরবে আব্বু। তো এই মাছগুলা কিছু তামান্নাকে দিব, মানে খালামুনি। তো আর কিছু আমি রাখবো। তো এগুলো আগে ফ্রিজে রেখে দেই, তারপর রান্না বান্না করব। আইমান সাদিক দোলনাতে দোল খাচ্ছে, তো ওকে আমি একদিকে দোল দিচ্ছি আর একদিকে রান্না করতেছি। তো একা হাতে বাচ্চাকে সামলানো অনেক মুশকিল। সকালবেলা সেরকম খাওয়া দাওয়া হয় নাই। আইমানের আব্বুকে শুধু 2টা পরোটা ভেজে দিয়েছিলাম, তো সেগুলো খাওয়া দাওয়া করে সে দোকানে চলে গিয়েছে। ছেলের খিচুড়ি ছিল, তো খিচুড়ি খাওয়াইছি। 2 দিন তো ভিডিও করিনি, 2 দিন ধরে কাপড় ছিল, সে কাপড়গুলোও ধুইনি আমি। এই যে ছেলে নেমে যাচ্ছে, তো সেগুলো করব। আর এইদিকে রান্না শুরু করে দিয়েছি, এই যে চিংড়ি মাছ ভুনা করব। আর এদিকে সবজিতে সব মশলা দিয়েছি, শুধু এখন মাখিয়ে তুলে দেব। সবজিটা কষিয়ে মাখিয়ে পানি দিয়ে তুলে দিলাম, ঢাকনাতে ঢেকে দিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছটাও মশলা কষিয়ে দিচ্ছি। আমার ছেলে, আমি এখানে 1 মগ পানি রেখেছিলাম, তো আমার ছেলে সে মগটা উল্টে সব পানি ফেলে দিয়েছে। মনে করছে আমি ওকে গালাবো। শুধু আমি ওকে বললাম যে ইরফান, জোরে একটা আওয়াজ দিয়েছি, তো সে আওয়াজে আমার ছেলে কান্না করতেছে। কি কি এই যে কত কি বের করছে, তো কিছু ঢুকাইলাম, তো আবার বের করছে। আমার ছেলেকে কিছু বলা যাবে না, এত দুষ্টু, সব সময় শুধু দুষ্টুমি করবে, কিছু তাকে বলা যাবে না। এই যে এখন চুপ করে আছে। অত দুষ্টুমি করলে হয়? একা হাতে বাচ্চা সামলানো যায় না, তো খুব কষ্ট হয় রান্না করতে। বাচ্চাকেও দেখো, রান্না করো, কাজকর্ম করো। হুম হুম কি এই যে দেখেন লুকালুকি খেলতেছে। না, আসো আসো। আমার রান্না শেষ। এই যে সবজিটা, চিংড়ি মাছ, ভাত তুলে দিয়েছি। কারেন্ট নেই, তো কারেন্ট আসলে ভাতটা হবে। লাইন দিয়ে রাখলাম। এখন চিংড়ি মাছ বাছতে বসলাম। তখন তো বাসে রাখতে পারিনি, রান্না দেরি হয়ে যায়, তো ওই জন্য এমনি ফ্রিজে ঢুকে রাখছিলাম। তো এখন বের করে বেছে রাখবো। এই যে চিংড়িগুলো বাছা হয়েছে, তো বাছা শেষে ধুয়ে এই যে এভাবে 15-16টা করে রেখে দিলাম। ছেলে কান্না করতেছে, ঘুম আসবে। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। এই যে এখন ময়লাগুলো ফেলে দিয়ে আসবো, তারপরে কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে গোসল করব। আইমানের আব্বু আসছে, তো আইমানের আব্বুকে খাবার দিচ্ছি। আজকে রান্না হয়েছে সিম, আলু, টমেটো, বেগুন দিয়ে মাখে রান্না করছিলাম। তো আর রান্না করছি চিংড়ি মাছ। তো আজকে আমাদের এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আইমানের আব্বু ভাত খাচ্ছে। কেমন হয়েছে তরকারি? ভালো। মাছটা মাছটা খাই বলো। ঠিক আছে, লবণ কম আছে। সবজি, মাছ আছে। ওটা ঠিক আছে, 2টা মিক্সড করে খাও।
যে যুদ্ধ করে রান্না করি তোমার বেটাক নিয়ে। লবণ লাগবে, নিয়ে এসে দেবো, খাও। তো সব কাজ সেরে এসে এখন আমি ভাত খাচ্ছি। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন বাজে 3:42। তো প্রচুর খিদা লাগছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমার ছেলে ঘুম আসছে, আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে গেল। রাত্রে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, তার পাশাপাশি এখানে মাছ রান্না করা হবে। এই জন্য মশলা কষানো জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, মাছ এখানে ভেজে রাখা হয়েছে। আর রান্না হবে লাউ। তা আগে এগুলো রান্না হোক, তারপরে লাউটা রান্না করা হবে। তার সঙ্গে এখানে আইমানে খিচুড়ি রান্না করা হয়েছে, তো খাচ্ছে না। আর আব্বু এসছে, আব্বুর সঙ্গে খেলতেছে। এই যে আইমানে আব্বু এসছে, ওর সঙ্গে খেলতেছে। কালকে দোকানে হালখাতা হবে, এর জন্য আইমানের আম্মু এখানে মুরগি ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে। কালকে শুধু একবার ধুয়ে রান্না করবে, এগুলো রোস্ট হবে। আর এখানে রাত্রের রান্না বান্না চলতেছে। মুরগিগুলো ফ্রিজে রেখে আসলাম, তো ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তো কালকে সকালবেলা বের করে দিতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আইমান ঘুম আসছে, আইমানকে ঘুম পাড়িয়ে এখন আসছি আমি ডিম সিদ্ধ করতে। এই যে ডিম সিদ্ধ হচ্ছে, আর এদিকে ভিজে রাখছিলাম বুটের ডাল, তো বুটের ডাল রান্না হবে। তারপরে এখানে রান্না করছি লাউ, গরুর মাংস, মাছ, এগুলো তো দেখানো হয়েছে। তো এখন বাজে 2টা, তো 2টার দিকে উঠলাম। একটু শোয়া হয়েছিল, না হলে তো সারাদিন ক্লান্ত হয়ে থাকতাম, কোনো কিছু করতে পারবো না। ওই জন্য 1 ঘন্টা ঘুম আসছিলাম। এই যে ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে আইমানের আব্বু প্যাকেট তৈরি করতেছে। এই যে, তো কালকে আইমানের আব্বুর দোকানের হালখাতা, তার জন্য এখানে প্যাকেট তৈরি করা হচ্ছে, তো প্যাকেট দেওয়া হবে। এখনও পুরোপুরি সব তৈরি করা হয়নি, তো আমরা এই ঘরে বসে তৈরি করতেছি। আর আমার ছেলে ঘুম আসছে। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আইমান আব্বু।